যখন আমরা অতিরিক্ত জলে কাজ করি বা সার্ফ সাবান দিয়ে কাজ করি বা বালিতেও যদি কাজ করি, তাহলে আমাদের নখের কণাগুলোর মধ্যে জল ঢুকে যায় বা অনেক সময় বালিও ঢুকে যায় বা নোংরা ঢুকে যায়। এই কারণেই কিন্তু নখকুনি হয়। আর এই নখকুনি যার হয় সেই জানে নখকুনির ব্যথা। সেটা হাতেও হতে পারে বা পায়েও হতে পারে, মানে হাতের নখেও হতে পারে বা পায়ের নখেও হতে পারে। আর এটা আমরা যতই ডাক্তার দেখাই না কেন, এই নখকুনি কিন্তু চট করে যেতে চায় না। তো আজ আমি তোমাদের জন্য এই নখকুনি যাওয়ার একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি, যেটা ইউজ করলে তোমাদের নখকুনি 100% ভালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো আমিও অতিরিক্ত জলে কাজ করি, অনেক সময় অতিরিক্ত জলে কাজ করা হয়ে যায়, সেই কারণে দেখো আমার এই যে নখটা নষ্ট হয়ে গেছে। আর এই নখটা কখন যে নষ্ট হয়ে গেল আমি ঠিক বুঝতেও পারিনি। তো নখটা কিছুটা নষ্ট হয়েছিল, আমি সেই জন্য এখানে কেটে নখটাকে বাদ দিয়ে দিয়েছি, না হলে পুরো নখটা হয়তো কোনো সময় নষ্ট হয়ে যেত। তো তোমাদেরও যদি এরকম নখকুনি হয়, তাহলে খুব সহজেই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই নখকুনিকে ঠিক করবে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এরকম তোমাদেরও নখ নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই কেটে বাদ দিয়ে দিও, না হলে কিন্তু ওই একটুখানি নখ নষ্ট হওয়ার কারণে পুরো নখটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই যে আমার নখটা খারাপ হয়ে গেছে, এটা আমি এমন জিনিস লাগাবো যে নখটা কিছুদিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে যে ব্যথা আছে সেই ব্যথাটাও চলে যাবে। অনেক সময় দেখবে আমার হাতের বুড়ো আঙুলের মধ্যেও নখকুনি হয়। আর এই নখকুনি ভালো করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেয়ারা পাতা। এই পেয়ারা পাতার যে একটা রস থাকে, মানে দেখবে পেয়ারা পাতার রসটা কষা লাগে, আর এই কষার যে রসটা থাকে সেটা কিন্তু নখকুনি ভালো করতে অনেকটাই সাহায্য করে। পেয়ারা পাতার রসটা আমাদের অনেক ব্যথা দূর করে। যদি দাঁতে লাগাও এই পেয়ারা পাতার রসটা, তাহলে দেখবে দাঁতে যদি ব্যথা হয়, দাঁতের ব্যথাটাও কিন্তু চলে যায়। পেয়ারা পাতা ডালটা কখনো মানে দাঁত ব্রাশ করে দেখবে, তাহলে দেখবে দাঁতের যদি পোকা থাকে সেই পোকাটাও কিন্তু চলে যায়। তো কি করব, 5 থেকে 6টা পেয়ারা পাতা এখানে নিয়ে নিয়েছি, আর পেয়ারা পাতাগুলোকে ভালো করে হামাদিস্তাতে থ্যাতো করে নেব। তো এইভাবে পেয়ারা পাতাগুলো তোমরা 4-5টা নিয়ে হামাদিস্তাতে ভালো করে থ্যাতো করে নেবে যতটা সম্ভব। বা তোমরা চাইলে এটাকে মিক্সিতে বেটেও দিতে পারো, তবে থ্যাতো করলে কি হয়, রসটা ভালো বেরিয়ে আসে আর জিনিসটাও ভালো তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ থ্যাতো করা হয়ে গেছে। এবার এখানে কিছু জিনিস আমাদের মেশাতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। রসুনেরও যে রসটা থাকে সেটাও কিন্তু আমাদের ব্যথা দূর করতে বা অনেক জীবাণু দূর করতে সাহায্য করে। নখকুনি তার এমনি হয় না, সেখানে নানান রকম ব্যাকটেরিয়া জমে যায়, যে কারণে নখকুনি হয়। তো সেই ব্যাকটেরিয়া দূর করতে কিন্তু আমাদের এই রসুন কিন্তু অনেকটাই সাহায্য করে। তো খুব বেশি রসুন নেওয়ার দরকার নেই, 1 কোয়া যদি রসুন নাও তাতেই কিন্তু কাজ দিয়ে দেবে। তো একটা আঙুলের লাগাবার জন্য এখানে 1 কোয়া রসুনই যথেষ্ট। তো 1 কোয়া রসুন নিয়ে রসুনটাকে ভালো করে পেয়ারা পাতার সঙ্গে থ্যাতো করে দিলাম। আর এখানে নিয়ে নেব একটা ছোট্ট পেঁয়াজ। তো আমি এখানে দেখতে পাচ্ছ কত ছোট পেঁয়াজ নিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে এত ছোট, তাহলে পেঁয়াজের অর্ধেকটা নেবে, মানে পেঁয়াজ 4 পিস করে 1 পিসটা নেবে। তো পেঁয়াজটাকে নিয়ে প্রথমে ভালো করে ছাড়িয়ে পেঁয়াজটাকেও থ্যাতো করে নেব। পেঁয়াজের রসটা তোমরা চাইলে দিতে পারো, বা এইভাবে পেয়ারা পাতার সঙ্গে থ্যাতো করেও দিতে পারো। পেঁয়াজের রসটা আমাদের ব্যথা দূর করতেও কিন্তু সাহায্য করে, আবার অনেক রকম ব্যাকটেরিয়া মারতেও কিন্তু সাহায্য করে। তো পেঁয়াজের রসটা যদি না দিতে চাও, এইভাবে পেঁয়াজটাকে থ্যাতো করেও দিয়ে দিতে পারো। মানে রস বার করা অনেক সময় ঝামেলা হয়ে যায় এইটুকু পেঁয়াজের, তো এইভাবে যদি রস থ্যাতো করে দাও, তাহলে রস বার করার আর দরকার লাগে না। এবার কি করব, একটা জায়গা নিয়েছি, যে জায়গার মধ্যে সব জিনিসগুলোকে একবারে নিয়ে নেব। তো এইভাবে সব যে জিনিসগুলো আমরা থ্যাতো করলাম, রসুন, পেঁয়াজ আর পেয়ারা পাতা, সব জিনিসগুলোকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণও আমাদের ব্যাকটেরিয়া বা জীবাণু মারতে কিন্তু সাহায্য করে। আর তার মধ্যে একটুখানি হলুদও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বা জীবাণু মারতে সাহায্য করে, বা ব্যথা দূর করতেও কিন্তু হলুদ অনেকটাই সাহায্য করে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে সব জিনিসগুলোকে মাখিয়ে নেব। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে। এমন নয় যে কোনো জিনিসটা আমাদের বাড়িতে থাকে না, বাজার থেকে কিনে আনতে হবে তবেই। এই জিনিসগুলো তো আমরা প্রত্যেকদিন রান্নার কাজে ব্যবহার করি, আর এই জিনিসগুলো আমাদের বাড়িতে থাকেই থাকে। তো এই জিনিসগুলো যদি আমরা দিয়ে একটা
সমাধান বানিয়ে নিতে পারি, মানে ওষুধ তৈরি করে নিতে পারি যে নখকুনি জন্য, তাহলে আর বাজারে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় নখকুনি মানে দূর করার জন্য যে ওষুধ, সেই ওষুধে দেখবে কিন্তু নখকুনি ঠিকঠাক ভালো হয় না। কিন্তু এইভাবে যদি বানিয়ে নখের মধ্যে লাগাও তাহলে দেখবে নখকুনি একদম দূর হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা রেজাল্ট বুঝতে পারবে। তো ভালো করে এটাকে প্রথমে গরম করে নিতে হবে। আর খুব বেশি গরম কিন্তু পায়ে লাগানো যাবে না, যতটা পা সহ্য করতে পারে বা হাত আঙ্গুল সহ্য করতে পারে সেই হিসাবে লাগাতে হবে। তো কিছুক্ষণ গরম করার পর এটাকে রেখে দেব সাইডে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বা বড় জায়গা, যার মধ্যে সামান্য একটু ডেটল দিয়ে একটা কাপড় নিয়েছি পরিষ্কার। আর এই কাপড়টা ডেটলের মধ্যে চুবিয়ে যে নখটা বা যে আঙ্গুলটার মধ্যে নখকুনি হয়েছে সেই নখটা বা আঙ্গুলটা ভালো করে পরিষ্কার করতে হবে। অবশ্যই ওষুধ লাগাবার আগে কিন্তু পরিষ্কার রাখা খুবই দরকার। তো সেই জন্য যেখানে নখকুনি হয়েছে যে নখটা, সেই নখটাকে প্রথমে কিন্তু ডেটল আর একটু হালকা উষ্ণ গরম জলে ভালো করে এইভাবে মুছে মুছে পরিষ্কার করে নিতে হবে, যেন এর নখের মধ্যে কোনো ময়লা না থাকে। আর নখকুনি হওয়ার পরে নখটাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে যেন এর মধ্যে কোনো ময়লা না ঢোকে। যত ময়লা বা জলের কাজ করবে বা সার্ফ সাবানে কাজ করবে ততই কিন্তু নখকুনি হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এইভাবে পরিষ্কার করার পর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে আবার মুছে নিতে হবে যেন জলটা ভেতরে না যায়। এরপরে যে আমরা জিনিসটা বানিয়েছিলাম সেটাকে উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু লাগাতে হবে। যতটা এই পা বা নখ সহ্য করতে পারে সেই হিসাবে এখানে লাগাতে হবে। খুব বেশি কিন্তু গরম লাগালে কি হবে, ছ্যাঁকা লেগে যাবে। খুব বেশি গরম লাগাবার দরকার নেই, একটু হালকা উষ্ণ গরম থাকতে এইভাবে এটাকে লাগিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, যাতে রসটা পুরো নখের মধ্যে ঢুকে যায়। এতে দেখবে তোমাদের যদি পায়ে ব্যথা থাকে বা নখের মধ্যে ব্যথা থাকে, ব্যথা অনেকটাই দূর হয়ে যাবে। 2 দিন লাগালেই দেখবে পুরোপুরি ব্যথা সেরে যাবে আর নখকুনিটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটাকে যদি রেগুলার তোমরা 4 থেকে 5 দিন লাগাও তাহলে দেখবে নখকুনি পুরোপুরি ঠিক হয়ে যাবে আর জীবনে কখনো নখকুনি হবে না। তবে হ্যাঁ, নখকুনি যদি থেকে বাঁচতে চাও তাহলে জলের কম কাজ করবে, সার্ফ সাবানের কম কাজ করবে, বা যদি বালিতে কাজ করো সেই কাজটা কমাতে হবে, তাহলে কিন্তু নখকুনি আর হওয়ার সম্ভাবনা থাকে না। তো এইভাবে লাগিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই নখকুনি অটোমেটিক আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এরপরে এটাকে যখন ছাড়াবে তখন ছাড়িয়ে নিয়ে এটাকে জলে পাটাকে আঙুলটাকে ধুয়ে নিও না, আঙুলটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবে। কেননা যদি আঙুলটা ধুয়ে দাও তাহলে আবার আঙুলের নখের ভিতরে জল ঢুকে যাবে। সেই জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবে, আবার এই আঙুলটাকে জল না লাগিয়ে রাখার চেষ্টা করবে। এইভাবে যদি ইউজ করো বা এইভাবে যদি করো তাহলে নখকুনি কিন্তু আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।